প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জন আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। তাই গণভোট নিয়ে জনমনে তৈরি হওয়া সংশয় সরকারকেই দূর করতে হবে। রবিবার সংবাদ সম্মেলনে কথা জানান জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দলের নেতারা। এ সময় অভিযোগ করা হয়, প্রশাসনের সাম্প্রতিক রদবদল একটি নির্দিষ্ট দলের পরামর্শে করা হয়েছে। গণভোট সহ ৫ দফা দাবি আদায়ে একসাথে আলোচনা ও রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী সহ সমমনা ৮টি দল। এর অংশ হিসেবে রবিবার দুপুরে রাজধানীর মগবাজারে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দলগুলোর নেতারা। এ সময় জামায়াত নেতারা বলেন, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে জন আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। তাই সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে। সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করা প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। এই সংশয়টা সরকারকে দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরই বলে। তিনি জানান, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে তাতে জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে জামায়াত সহ সমমনা ৮টি দল। এত ব্যাখ্যা এবং এত কথা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে, সাধারণ স্বল্পশিক্ষিত মানুষ এই সব সংস্কারের ইন্টারনাল এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা বিষয় কিন্তু খুব কমই বোঝে। এটাকে অতি সহজ করে কিসে আমরা হা বলতে যাচ্ছি, সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে, দেশবাসীর কাছে সরকারকে পেশ করতে হবে। দাবি আদায় ৮ দলের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, প্রশাসনের সাম্প্রতিক রদবদল একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন সলা পরামর্শের ভিত্তিতে করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।